হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা ম্যারেজ অ্যানিভার্সারি কীভাবে সেলিব্রেশন করছি সেটা তোমাদেরকে আজকে তুলে ধরবো। তো বিকেলবেলাতেই আমরা কেক নিয়ে চলে এসেছি। তার আগে আমি ডিউটি গেছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। তো আমার পেছনে একটা দেখো বোল দেখতে পাচ্ছ, ফিশ বোল। তোমাদেরকে একটু আমার মাছটাও দেখিয়ে দিলাম। এই দেখো আমার এটা মিনি অ্যাকুরিয়াম। তো খুব সুন্দর লাগে এই জায়গাটাতে। আর এই দেখো দেবশ্রী এখানে কেক নিয়ে রেডি হয়ে গেছে। এই কেকের সঙ্গে একটা ক্যান্ডেল দিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের সেলিব্রেশন চলছে। তো এখন আমরা কেক কাটবো। তো মোমবাতিটা আমি ধরে রেখেছি এই কারণে, যদি ওটা পড়ে যায় তার জন্য আমি মোমবাতিটা ধরে রেখেছি। আর অরিন আমাদের এখানে ক্যামেরাম্যানের কাজ করছে, বোথ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই অরিন করছে একসঙ্গে। তো এই দেখো এবার দেবশ্রী কেক কাটছে। তো কেক কাটা হয়ে যাচ্ছে। এবার আমি দেবশ্রীকে একটু কেক খাইয়ে দেবো, আর দেবশ্রী আমাকেও একটু কেক খাইয়ে দেবে। তো এইভাবেই আমাদের প্রত্যেক বছরের নাই এই বছর আমরা সেলিব্রেশন করছি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা। তো খুব ভালো লাগে এই দিনটা। আরও জীবনে আশা করি সারা জীবনে এইভাবেই কাটাতে পারবো। তো এই দেখো দেবশ্রী আমাকে যেটা বললাম কেক খাইয়ে দিল, আর আমিও দেবশ্রীকে কেক খাইয়ে দিচ্ছি একটু। তো কেক খাওয়ানো আমাদের চলছে। এদিকে অরিনকেও দেবশ্রী খাইয়ে দিচ্ছে। অরিনও ওর মাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। আর কেক সেরেমনি কমপ্লিট করে দেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাজলক্ষ্মীকে নিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে। আমাদের সেই গতানুগতিক রেস্টুরেন্ট যেখানে আমরা খাই, বারবিকিউ নেশন, সেখানে আমরা যাচ্ছি। তো রাতের এই যে রোডটা, এই রোডটা দুর্গাপুরের খুব সুন্দর। এটা সিটি সেন্টারকে গান্ধী মোড়কে কানেক্ট করছে, আর এটা সিটি সেন্টারকে কানেক্ট করছে গান্ধী মোড় থেকে। তো এই রাস্তাটা খুবই সুন্দর লাগে। আর লাইট যে লাগিয়েছে পোস্ট লাইটগুলো, সেগুলো খুবই সুন্দর দেখতে লাগছে, এগুলো রিসেন্টলি করেছে। আর ডান দিকে স্টেডিয়ামটাও রয়েছে। বলতে বলতে আমরা চলে এলাম পুষ্পাঞ্জলিতে। তো পুষ্পাঞ্জলি এখন গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি পুষ্পাঞ্জলি বিল্ডিংয়ে। তো এই দেখো এরকম কিছুটা বিল্ডিংয়ের এনভায়রনমেন্টটা। এখন আমরা ওপরে উঠে যাব লিফট দিয়ে। তো অরিন এগুলো সব ভিডিওগুলো করছে। অরিনের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ এই সমস্ত ভিডিও রেকর্ডিংটা অরিনই করছে এখানে। এই দেখো আমাদের আগের থেকেই টেবিল বুক রাখতে হয় এখানে, তো আমরা আগেই বুক করে নিয়েছিলাম। ম্যানেজার আমাদের টেবিলে বসিয়ে দিল। তো বসানোর পরে এই হচ্ছে আমাদের টেবিল আজকের। তো রাতের ডিনার এখানেই হবে আমাদের এই টেবিলটা বুক ছিল 7:30 নাগাদ। তো আমরা 7:30 নাগাদই এলাম। এসেই প্রথমে স্টার্টার শুরু করে দিল ফুচকা দিয়েই। তো ফুচকাগুলো এখানে খুবই সুন্দর করে, খাবার প্রতিটাই সুন্দর হয়, সেটা বলার কিছু থাকে না। তো প্রথমে আমরা ফুচকা দিয়ে আমাদের ডেজার্ট সারলাম, খুব সুন্দর লাগছে। তারপরেই চলে এলো এই দেখো বেবি কর্ন আর চিকেন তন্দুরি। তো এখানে অনেক আইটেম থাকে তন্দুরি, মানে গ্রিল করা যে আইটেমগুলো, কারণ বারবিকিউ নেশন ফেমাস ফর গ্রিল। তো গ্রিলের যে আনন্দ উপভোগ, তো সেটা এরা ডাইরেক্ট এখানে লাইভ গ্রিল, মানে তোমার টেবিলের সামনেই দেখো ওই দেখো রয়েছে। তো সেখান থেকে ডাইরেক্ট গ্রিল করে তোমাকে দেওয়া হচ্ছে। খাবার খুবই সুন্দর বারবিকিউ নেশনের। এই দেখো সমস্ত ধরনের শিক কাবাব, তারপরে তোমার চিংড়ি মাছ রয়েছে, ফিশ রয়েছে, মাটন, চিকেন রয়েছে। মটন এখানে থাকে না, মটনটা তোমার মেন কোর্সে থাকে। তো দাদা পরিবেশন করে দিচ্ছে। সরি, এটা ভাই বটে, দাদা নয়, আমার থেকে অনেক ছোট। তো এই ভাইটার সঙ্গে আমার পরিচয় আছে, মানে আমরা প্রায় আসি। তো এই ভাইটা আমাদেরকে চেনে, তাই পরিবেশন করে দিচ্ছে। আর এই দেখো এখানে দিয়েছে এগুলো সব ফিশ, চিকেন, চিংড়ি মাছ, তারপরে তোমার ভেটকি মাছ রয়েছে। এইখানে মেন কোর্সে দেখো পোলাও নিয়েছি, খাসির মাংস নিয়েছি, চিকেন নিয়েছি। আর দেবশ্রী এখানে ওই দই ফুচকা দিয়েছিল, সেই দই ফুচকাটা খুব সুন্দর করেছিল। পরেও আমরা আবার এসেছিলাম বারবিকিউ নেশনে এই দই ফুচকা খাওয়ার জন্য। দই ফুচকাটা মারাত্মক, মানে কোনো জায়গায় এইরকম দই ফুচকা খাইনি। তো খাওয়া দাওয়ার পর্ব আমাদের বেশ ভালোই চলছে, খুব সুন্দর লাগছে। আর আজকের দিনটাও বেশ ভালোভাবেই কাটাচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে, আর খাবার কেমন হয়েছে সেইগুলো নিয়েই আমরা ডিসকাস করছি। আবার এই দেখো পোলাও রয়েছে এখানে,
চিকেন রয়েছে, এই দেখো মাটন রয়েছে, তন্দুরি রুটি রয়েছে, অরিন চাউমিন নিয়ে নিয়েছে, পাঁপড় নিয়েছে, মাছ নিয়েছে, আর দেবশ্রী এইগুলোই নিয়েছে। তো খাবার খুব সুন্দর। এখানে সব আইটেম দেয়, মাছ, মাংস, ডিম, সব কিছুই। মাংস বলতে খাসির মাংস, চিকেনের তো অনেক আইটেম। তো সেই হিসাবে খাওয়া দাওয়াটা বেশ এখানে ভালো হয়। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে খেতে গেলে না তোমরা একটু টাইম নিয়ে খাবে। মানে ধরো স্টার্টার যেই দিল তারপর অন্তত 1 ঘন্টা বসে থাকবে। আর এই দেখো তন্দুরি রুটি খাচ্ছে, কারণ হচ্ছে খাবারটা একটু যদি হজম হয়ে যায় তাহলে তোমরা আবার পরবর্তীকালে খেতে হবে। এই দেখো আবার আমি মাটন নিয়ে এলাম। তো সব কিছুই আনলিমিটেড আছে, যেহেতু বাফেট সিস্টেমের খাবার এগুলো। তো আবার তারপর যখন মেন কোর্স শেষ হয়ে যাবে, মানে যেখানে মেন খাবারটা থাকে ওটা শেষ হয়ে যাবে, তারপরে যে ডেজার্টে যাবে, তো ডেজার্টে যেতে গেলেও না তারপরেও আমি মনে করি যে 1/2 ঘন্টা আরও বসে থাকা উচিত। আর বসে থাকলে তবে যেই বা একটু হাঁটাহাঁটি করবে, সব এখানে রয়েছে। রেস্টুরেন্টটা অনেক বড়, তো হাঁটাহাঁটি করে আমরা একটু হজম করে নিই, না হলে এত খাবার মানে খাওয়াই যায় না। তো সেই হিসাবে আমি তোমাদেরকে এই টিপসটা দিলাম। যখনই এইরকম বাফেট রেস্টুরেন্টে যাবে তখনই এইরকম করতে হয়, কারণ এদের এখানে টাইম থাকে, তোমার যে স্লটটা বুক থাকে 4 ঘন্টা। তো দেবশ্রী আবার এই দেখো কি আইটেম নিয়ে এলো, আইসক্রিম নিয়ে চলে এসছে। আর আমি এই দেখো এগুলো সব ডেজার্ট আইটেম, কেক, ফিরনি, তারপরে বটফল, বিভিন্ন রকম কেক রয়েছে, তারপরে ফ্রুটও রয়েছে, পেঁপে, তরমুজ, এগুলো সবই রয়েছে, ফ্রুটও আছে এখানে। তো এই কারণে এখানে 4 ঘন্টা, যেটা বলতে যাচ্ছিলাম যে এখানে 4 ঘন্টা স্লট থাকে। তো 4 ঘন্টা স্লট মানে 7:30 টু 11:30 আমাদের পর্যন্ত এখানে টেবিল রিজার্ভ আছে। তো এনাফ টাইম দেয় এরা। এইটা নয় যে আমাদেরকে তাড়াতাড়ি খেতে হবে আর আমরা এখান থেকে চলে যাব, এরকম কোনো কিছু নেই। তো খাওয়া দাওয়া আস্তে আস্তে ধীরে ধীরে করবে এবং গ্যাপ নেবে, কারণ না হলে এত খাবার কোনো মতেই সম্ভব নয় খাওয়া। তাহলে তোমাকে যদি তাড়াহুড়ো করে খাওয়া হয় তাহলে তোমাকে ছাড়তে হবে খাবার। তো এই দেখো আমরা তাই করছি, কারণ আমরা 7:30টায় ঢুকে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 11টাই হয়ে যায় প্রত্যেকবার। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন আমরা ডেজার্টে চলে এসেছি, সমস্ত ডেজার্ট আইটেমগুলো নিচ্ছি। অরিনেরও খাওয়া হচ্ছে, অরিনও খাচ্ছে, সব আইসক্রিম নিয়ে বসে আছি। আর এই দেখো যেটা বলতে বলতেই তোমাদেরকে আজকের যে ইভেন্ট, সেটা বারবিকিউ নেশনের তরফ থেকে হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে দিয়েছে কেক একটা। হ্যাপি অ্যানিভার্সারি 18 ইয়ার্স। তাকাও কিছু বল। তাকাও তাকাও। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। এই ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যাওয়ার আগে আমরা বারবিকিউ নেশনে আমাদের শেষ মুহূর্তের একটা ছবি তুলে রাখলাম। থ্যাংক ইউ। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।